মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য আমার মা বোনদেরকে বলি, মা আপনি সংসারের ভিতরে আছেন, আপনার সংসারের ভিতরে আপনি ন্যায় বিচার করবেন। শুধু মেয়ের জন্য আপনি একটা জিনিস চিন্তা করেন, কিন্তু বেটার বউয়ের জন্য চিন্তা করেন না, তা তো হয় না। আবার বেটার বউরাও তো রকম আছে। এ মুসলমান, নিজের মা বাবার জন্য সব কিছু করতে রাজি, কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য সব কিছু করতে কিন্তু রাজি না। ও মুসলমান, আমার মা বোনদেরকে বলি, মা এটা হলো তোমাদের ভিতরের গত যেইটা জিনিস, সেটা হলো তোমাদের ভিতরে ইনসাফ নাই, তোমরা কিন্তু ইনসাফ করতে পারো না। আর আমরা যারা বাবার আছি, আমাদের মধ্যে একটা সমস্যা হলো সবচাইতে বড় প্রকট বর্তমানে দেখতে পাওয়া যায়, যখন হজ করতে যায় অথবা যেটাই করুক না কেন, নিজের সম্পত্তি যখন হিসাব নিকাশ করে লিখে দিবার যায়, তখন মেয়েরে ফাঁকি দিয়া সব সম্পত্তি বেটার নামে লিখে দেয়। এরকম হাজী সাহেব আমাদের সমাজের মধ্যে বলেন আছে না নাই? আপনাদের এলাকার মধ্যেও আছে না নাই? ও হাজী সাহেব, আপনাকে বলি, আপনি শুনে নেন, আপনি যতই হজ করেন না কেন, আপনার ঘরের ভিতরে তো আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারেন নাই, আপনি ইনসাফ চালু করতে পারেন নাই। এক নাম্বার হলো ইনসাফ প্রতিষ্ঠিত করা, নাই বিচার প্রতিষ্ঠিত করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন। কেমনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন, কিভাবে করেছেন, এটা যদি আপনাদের সামনে বর্ণনা করতে চাই তাহলে অনেক লম্বা সময় লাগবে। তবে ছোট্ট একটা উদাহরণের মাধ্যম দিয়ে আপনাদের সামনে বুঝায় দিতে চাই। এ মুসলমান, আপনাদের হয়তো সকলের জানা আল্লাহর নবীর এক নাম্বার যিনি সাহাবী, বলেন তো দেখি তার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর কাছে একজন ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিচার নিয়ে গেছে। এই ওয়াকিয়াটা হয়তো আপনারা অনেকেই জানেন। ও মুসলমান, আল্লাহর নবীর কাছে গিয়ে যখন বলছে, পয়গম্বর আপনার কাছে আসলাম, আপনি একটা বিচার করে দেন। নবীজি বলেন, কি বিচার, কি বিচার? বলে, আপনার সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার গালের ভিতরে থাপ্পড় দিয়েছে, বিনা কারণে থাপ্পড় দিয়েছে। আমি কোনো অপরাধ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই, এরপরেও আমার গালের ভিতরে কেন থাপ্পড় দেওয়া হলো, কেনই বা মারা হলো? আপনার কাছে বিচার চাইলাম, আপনি এর বিচারটা করে দেবেন। আল্লাহর নবী বলেন, বলো কি, বলো কি, কে তোমারে মারছে? বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারছে। তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবী আশ্চর্য হয়ে গেছে। যদি এই কথাটা ওমরের শানে যদি হইতো তাহলে তো মানা যায়, কিন্তু আবু বকরের শানে এই কথাটা তো মানা যায় না। আবু বকর অযথা কোনো মানুষের গায়ে হাত তোলার মানুষ না, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন নরম তবিয়তের মানুষ, আর হযরত ওমর হলো জালালি তবিয়তের মানুষ। কিন্তু ওমরের নামে না, আবু বকরের নামে বিচার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, না তুমি মিথ্যা কথা বলতেছ, আমি তো বিশ্বাস করতে পারি না। বলে, আমি মিথ্যা বলি না, বিশ্বাস যদি না করেন আপনি আমার গালের দিক তাকায় দেখেন। আল্লাহর নবী লোকটাকে এবার সামনে নিলেন, নেওয়ার পরে তার গালের দিক তাকায় লক্ষ্য করে দেখতে পায়, হ্যাঁ তার গালের মধ্যে বন্ধুরে আমার 5টা আঙ্গুলের দাগ দেখতে পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, 5টা আঙ্গুলের দাগ তো দেখতে পাইলাম, বর্তমান জামানায় যেমন ফিঙ্গার টেস্ট করা যায়, ফিঙ্গার প্রিন্ট করার পরে বোঝা যাবে এটা আসলে কার হাত, কিন্তু ওই জামানায় তো এমন কোনো ট্রিটমেন্ট পদ্ধতি ছিল না। ওই সময় আল্লাহর নবী বলতেছেন, তোমাকে থাপ্পড় দিয়েছে যে কেউ, কিন্তু এটা যে আবু বকরের হাত আমি কেমন করে বিশ্বাস করব? তবে হ্যাঁ, আমার আবু বকর কোনোদিন মিথ্যা বলে না, আমার আবু বকরকে আমি ডাক দিব। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাকা হলো, আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর এই ইহুদি তোমার বিপক্ষে বিচার দিয়েছে, তুমি নাকি তারে থাপ্পড় দিয়েছো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পয়গম্বর লোকটা বিচার দিয়েছে কেন? বলে, এই লোকটা বলছে তুমি নাকি তার গালের ভিতরে অযথা থাপ্পড় দিয়েছো, তুমি তারে আঘাত করেছো। ডাক দিয়ে বলতেছেন, নবীজি আমি তারে এমনি এমনি আঘাত করি নাই, আমি তারে এমনি এমনি আঘাত করি নাই, আঘাত করি নাই। আঘাত করার পেছনে কারণ হলো ওই লোকটা আমাকে গালি দিয়েছে, আমি তার জন্য তার উপরে আঘাত করি নাই। বলে, তুমি কি সত্যিই তারে মার দিছো নাকি? না। আবু বকর বলে, হ্যাঁ এই ডান হাত দিয়া আমি তার এই রকম করে তার গালের মধ্যে একটা চপেট আঘাত মেরে দিয়েছি। আল্লাহর নবী চমকে গিয়ে বলেন, আবু বকর তুমি কেন তার গালে থাপ্পড় দিয়েছো? তুমি কি সত্যই বলতেছো? আবু বকর ডাক দেয়া বলে, নবীজি এই সিদ্দিক আকবর উপাধি দুনিয়ার জমিনের কেউ দেয় না,
নাই, এই উপাধি দিয়েছেন আপনি স্বয়ং নবী। কারণ আপনারা ইতিহাস জানেন, মেরাজের ঘটনা যখন আল্লাহর নবী যখন জমিনের মধ্যে আসার পরে সাহাবীদের সামনে যখন বর্ণনা করেন, আবু জেহেল যে সর্বপ্রথম আবু বকরের কানের মধ্যে যে কয়, আবু বকর তুমি কি জানো মুহাম্মদ সত্যি সত্যি পাগল হয়ে গেছে? নাউজুবিল্লাহ। কয় তোমাদের নবী পাগল বলে কেন? বলে সে নাকি এক রাতের ভিতরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, আবার নাকি বাইতুল মাকদাস পর্যন্ত, এগুলো সব ঘুরে এক রাতের ভিতরে নাকি আবার চলে আসছে। এই কথা বলল। আবু বকর ডাক দিয়ে বলে, কথা কি আমার নবী বলেছে? বলে হ্যাঁ। বলে এটা কি তুমি নিজের কানে শুনেছো? বলে হ্যাঁ। আবু জেহেলকে আবু বকর ডাক দিয়ে বলে, আবু জেহেল শুনে না, নবী আমার তার মুখ দিয়ে যদি এই কথা বলে, আমি আবু বকর সাক্ষ্য দিতেছি আমার নবী যা বলেছে সত্য বলেছে, নবীর মুখ দিয়ে কখনো মিথ্যা বের হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন ডাক দিয়ে বলে, আরে তুমিও তো পাগল হয়ে গেছো দেখছি। মানে নিজের পাইলে যখন না থেকে সব ব্যক্তি পাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে বলেন, নবীজি আপনি নাকি মেরাজে গিয়েছিলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নাকি আপনি গিয়েছেন, ওই জায়গার থেকে নাকি আপনি ঘুরে আসছেন, আপনি বাইতুল মাকদাস দেখে আসছেন, এই ওয়াজ নাকি আপনি করছেন। আবু জেহেল আমারই বলল। নবীজি বলেন, হ্যাঁ। আবু বকর তুমি কি এটা বিশ্বাস করো কিনা? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনাকে আমি যতদিন হলে চিনি ততদিন থেকে অদ্যবধি পর্যন্ত আমি কোনো দিন আপনাকে একটা মিথ্যা বলতে শুনি না। আপনি কোনোদিন তো মিথ্যা বলেন নাই, আপনি যা বলেছেন সত্য। আল্লাহর নবী বলেছেন, আবু বকর তোমার নাম শুধু আবু বকর নয়, তোমার নাম হলো সিদ্দিক। এই সিদ্দিক নামের উপাধি কিন্তু এমনি এমনি হয় নাই। আজকে কিন্তু আমাদের নামের পেছনেও সিদ্দিকই পাওয়া যায়, আমাদের নামের পেছনে কিন্তু অনেক রকমের কিছু পাওয়া যায়। যেমন আজকে আমার নামের সঙ্গে আপনারা লাগাইছেন জিহাদি। কি আমার নামের কাছে কিন্তু জিহাদি নাই। আমার ভাইয়েরা, আমি আজকে বলে দেই আপনাদের সামনে, আমার নাম লিখলে আমার নামটা লিখবেন আব্দুর রহমান মোল্লা, আর কিছু লেখার দরকার নাই। জিহাদি যেইভাবে নাম ওইভাবে তো কামই নাই। জিহাদের ওয়াজ করি, কিন্তু ময়দানে যেদিন মিছিল মিটিংয়ে লাগে ওই দিন আমার সামনে খুঁজেই পাওয়া যায় না। তাহলে ওই জিহাদি লাগায় লাভ আছে নাকি? কথা বল না কেন, দেখ কিনা। নাম হলো ফারুকি, সত্য মিথ্যার পার্থক্য করেনেওয়ালা। অথচ জিটি যায় দেখে মানে খুব পাওয়ারফুল, ওখানে যায় ভেড়া। তো ওই ফারুকি দিয়া লাভ আছে না? হ্যাঁ, যেই নামের সঙ্গে কামের মিল নাই ওই নামের কোনো দরকার নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি এইগুলা নামের সাথে দিয়ে আমাদেরকে খালি ফুলায়া ফুলায়া বক্তা করক সাইজ করে ফেলছেন। আপনি মন খারাপ করলেন? যেটা বাস্তবতা এটাই বলতেছি। কারণ তাদের নামের পিছনে ওসমান গনি, এই গনি নাম হওয়ার পিছনে ইতিহাস আছে। ফারুকি, ওমর ফারুক নাম হওয়ার পিছনে ইতিহাস আছে। খালিদ বিন ওয়ালিদ, সাইফুল্লাহ, এই যে নাম কাররামুল্লাহ ওয়াজহু, এগুলো নামের পিছনে ইতিহাস আছে। আর আমাদের নাম লাগা দিছি আর কি হাম কি হলুরে। এই জন্যই তো একটা ছোটবেলায় গান শুনছিলাম, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। কে মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। নামে শুধু ঢাকা শহর, ঢাকা নাহি রয়, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। কর্ণফুলির গানে ফুল দেখেনি তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আছে শুধু ঢেউ। পদ্ম সারা নদী তবু পদ্মা কেন কয়, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। বুঝে থাকলে বলেন ঠিক কিনা? নাম হলো মতিঝিল কিন্তু মতি নাই, নাম হলো সোনারগাঁ কিন্তু স্বর্ণ নাই, নাম হলো ঢাকা কিন্তু ঢাকা না, ঢাকা হলো নামে কিন্তু ফাঁকা। কথা কোন ঠিক কিনা? নাম হলো বুড়িগঙ্গা নদী, গঙ্গার তীরে বুড়ি নাই। নাম হলো বন্দরে আমার কর্ণফুলী নদী, কিন্তু কানের মধ্যে কোনো ফুল নাই।
নদীর নাম হলো পদ্মা নদী, কিন্তু নদীর মধ্যে পদ্ম ফুল নাই, বরং কাশবন দিয়ে ভরা। তার মানে নাম এক, কাম হলো আর এক। আমাদের হালতটাও হলো এমন, আমাদের নামে মুসলমান আছে কিন্তু মুসলমানের চিহ্ন পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এই মুসলমান, এই জন্যই তো বলতেছিলাম সিদ্দিক নামটা তো এমনি এমনি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি আপনিও কোনোদিন মিথ্যা বলেন নাই, আমিও তো মিথ্যা বলবো না, কারণ আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। এ মুসলমান, যখন আপনি একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে যখন কথা বলবেন, তখন সত্য বলবো না মিথ্যা বলবো? আমরা কখনো মিথ্যা বলবো না। ও মুসলমান, মিথ্যা আমাদের সমাজে আছে না নাই? এই মিথ্যা বলার থেকে নিজেদেরকে বিরত থাকতে হবে। ও বাজার, এই মিথ্যা কথা বলতে গিয়ে আমার একটা ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল। আল্লাহর নবীর কাছে একজন এসে বলতেছেন, পয়গম্বর আমি অনেক গুনাহ করি, কিন্তু গুনার থেকে তো আমি বাঁচতে পারি না, গুনার থেকে বাঁচতে পারি না। আপনি যে কোনো একটা গুনার থেকে আপনি আমাকে বাঁচার জন্য বলবেন, আমি সব গুনাহ একসঙ্গে বাদ দিবার পারবো না। আল্লাহর নবী বলেন, যাও যাও, আজকের পরের থেকে তুমি আর একটা কথা মানবা, শুধু একটা কথা মানবা। বলে কি? বলে আপনি শুধু একটা বলবেন, ওই একটা মানবো, দুইটা মানতে পারবো না। আল্লাহর নবী বলেন, যাও, তোমার যা খুশি তুমি করতে পারো, তবে একটা জিনিসের উপরে তুমি আমল করবা। বলে কি? বলে আজকের পরের থেকে আর কোনোদিন তুমি মিথ্যা বলবা না। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা যখন আল্লাহর নবী বলে দেয়, আল্লাহর গোলাম এই কথা শোনার পরে বলতেছেন, হুজুর ইনশাআল্লাহ আপনার এই কথার উপরে আমি আমল করব। এই কথা বলিয়া আল্লাহর বান্দা চলে যায়। রাত যখন গভীর হয়, কোনো একটা রাতের বেলা তার মদ পান না করলে তার ঘুম আসে না। মুসলমান বন্ধুরা আমার, মদের বোতলটা হাতের মধ্যে নিছে, গ্লাসের মধ্যে এবার মদটা ঢালছে, ঢালার পরে এবার মদের গ্লাসটা হাতের মধ্যে নিয়ে যখন পান করতে যাবে, এমন সময় নবীর কথা মনে পড়ে গেছে। সকালবেলা নবীজি যদি জিজ্ঞেস করে, তুমি কি করেছো আজকে সারাটা দিন, একটু বর্ণনা দাও, তুমি কি মদ পান করছো নাকি? আমি যদি বলি না করি নাই, তাইলে তো মিথ্যা বলা হবে। আর যদি বলে হ্যাঁ করেছি, তাহলে তো নবীর কাছে নিজেকে ছোট করা হবে। আমি এখন কি করব? আল্লাহ কিন্তু কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ পান করা যাবে না। আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে চিন্তার মধ্যে পড়ে গেছে, না না না, নবীর সামনে মিথ্যা বলা যাবে না। মদের বোতলটা ফালায়া দেয়, মদের গ্লাসটা ফালায়া দেয়। আল্লাহর বান্দা মদ খাওয়া বন্ধ করে দিলেন। সকালবেলা বন্ধনে আমার অনেক লোকের মধ্যে তার টাকা লাগানো আছে, যেমন সুদের অবস্থা। পূর্বেও তো বলছি, এখনো আবার বলি, আল্লাহর বান্দা সুদের টাকা নেওয়ার জন্য যখন রওনা দেয়, তখন তার মনে পড়ে নবীজি বলেছেন মিথ্যা বলা যাবে না। আর নবীর কাছে যদি আমি বলি সুদের টাকা নেই নাই, অথচ সুদের টাকা আমার পকেটের ভিতরে, না না না, এমন করতে করতে আল্লাহর বান্দা একটা একটা করে করে সব পাপ থেকে বাঁচিয়া আল্লাহর বান্দা আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে কয়টা জিনিস শিখছেন? একটা মাত্র, মিথ্যার উপরে আমল করবে না, মিথ্যা কথা বলবে না। কিন্তু আজকে আমাদের সমাজে বাজান, কি হাজি বলেন, কি গাজী বলেন, কি মৌলবি বলেন, কি মুন্সি বলেন, কি বড় বলেন, কি ছোট বলেন, কি নেতা বলেন, কি খেতা বলেন, প্রত্যেকের মুখে এখন মিথ্যার ফুলঝুরি। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা মিথ্যাকে তেমন কিছু মনে করি না, মিথ্যাটাকে আমরা ছোট বাপ মনে করি না বাজান না। এই একটা মিথ্যা বললে ওই মিথ্যাটারে ঢাকার জন্য কিন্তু হাজারটাও মিথ্যা বলা লাগে। এই জন্য বন্ধুরা আমার, ওই মিথ্যা বলার থেকে নিজেদেরকে সংযত করতে হবে। আল্লাহ জানা তৌফিক দেন, সকলেই বলুন আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দেয়া বলে, নবীজি আমি সত্যই বলতেছি, এই হাত দিয়ে তার গালের ভিতরে আমি থাপ্পড় দিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তুমি কেন থাপ্পড় লাগাইছো, কেন দিয়েছো বলো? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আমি এই লোকটারে থাপ্পড় দেওয়ার পিছনে কারণ, এই লোকটা আজকে এমন একটা কথা বলেছে, আপনাকেও ফকির বলেছে, আমার আল্লাহকেও ফকির বলেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজি বলে, ইহুদি তুমি নাকি আল্লাহকে ফকির বলেছ?
তুমি নাকি আমাকে ফকির বলেছো। লোকটা ডাক দিয়ে কয় না, আবু বকর মিথ্যা বলতেছে, আমি এই কথা আবু বকরকে বলি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পয়গম্বর, আমি কি মিথ্যা বলতে পারি নাকি? আমি সত্যই বলতেছি, আপনি সত্য করে আপনি আমার কথাটা শোনেন। ও সকালবেলা ফজরের পরে যখন ওর সঙ্গে দেখা হয় তখন সে আমারে গালি দেয়, কয় আবু বকর ফকির, আবু বকরের বাপ ফকির, আবু বকরের মা ফকির, আবু বকরের 14 গোষ্ঠী ফকির। আমারে ফকির বলে আমি রাগ করি নাই, আমার বাবাকে ফকির বলে রাগ করি নাই, আমার মাকে ফকির বলে রাগ করি নাই, আমার বাবাকে ফকির বলে রাগ করি নাই, আমার 14 গোষ্ঠীরে ফকির বলে রাগ করি নাই। একদিন না, দুদিন না, 3 দিন না, 4 দিন না, সবটা দিন যখনই দেখা হয় তখনই আমারে গালি দেয়, আমি রাগ করি নাই। কিন্তু আজকে আমার রাগ করার পেছনে কারণ হলো লোকটা যখন বলেছে আবু বকর ফকির, আবু বকরের বাবা ফকির, আবু বকরের 14 গোষ্ঠী ফকির, আবু বকরের নবী ফকির, আবু বকরের আল্লাহ ফকির, এই কথা যখন বলছে তখন আমি আবু বকর আর চুপ করে থাকবার পারি নাই, কারণ আমাকে গালি দিয়েছে। ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস, আমি আমার রাগকে কন্ট্রোল করেছি, আমি ওই লোকটাকে মাফ করে দিয়েছি। কিন্তু যখন আপনাকে ফকিরি বলেছে, আমার আল্লাহকে যখন ফকিরি বলেছে, তখন আবু বকরের আর চুপ করে থাকার কোনো কায়দা নাই। আমি আবু বকর আর চুপ করে থাকতে পারি না, চুপ করে থাকার আর কোনো অপশন নাই। আমি এই সময় চিন্তা করলাম, এখন যদি আমি চুপ করে থাকি তাহলে তো আমার ঈমান নিয়ে প্রশ্ন উঠবে। এখন আমার ঈমানকে বাঁচাইতে হইলে এই লোকটার বিপক্ষে প্রতিবাদ করতে হবে, ঠিক কি না? এই জন্য একটা কথা আপনাদের সামনে বলে দিয়ে যাই, শুনে নেন, শুনে নেন। আপনি আমারে গালি দিবেন, আমি মৌলবি রাগ করব না, আমার গোষ্ঠী ধরে গালি দিবেন, আমি মৌলবি রাগ করব না। কিন্তু খবরদার, খবরদার, আমার নবী নিয়া, আমার আল্লাহ নিয়া, আমার কোরআন নিয়া, আমার হাদিস নিয়া যখন কথা বলবেন তখন চুপ থাকা যাবে না, প্রতিবাদ করতে হবে। কথা কোন ঠিক কি না? এই জন্যই তো আজকে বর্তমান জামানায় যখন কোন নাস্তিক, যখন কোন মুরতাদ কোরআন নিয়ে কথা বলে, ইসলাম নিয়ে কথা বলে, কালিমা নিয়ে কথা বলে, আল্লাহু আকবারের দলিল নিয়ে যখন বক্তব্য দেয় তখন সহ্য করতে পারি না। ঈমান তখন তাজা হয়ে রুখে দাঁড়াইতে ইচ্ছা করে। কারা কারা রাজি একটু হাত তুলে দেখায় দেয়। নারে তাকবীর, হাত দুইটা টান টান করে দেখান। বলেন তো, আল্লাহর বিপক্ষে কেউ বললে চুপ থাকা যাবে? আরো জোরে বলেন, যাবে? নবীর বিপক্ষে বললে চুপ থাকা যাবে? ইসলামের বিপক্ষে বললে চুপ থাকা যাবে? না না না, যাবে না। হাত নামান, হাত নামান। ও মুসলমান, ওয়াল কাযিমিনাল গায়দ, এটার উপর শুধু আমল করলেই চলবে না, রাগকে কন্ট্রোল করলেই চলবে না। এ মুসলমান, প্রয়োজনে আপনাকে রাগ করতে হবে, ঠিক কি না? ইসলামকে জমিনের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো কারো বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হয়, ওই সময় যদি আপনি পিছু পা হন তাহলে আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। আবু বকর ডাক দেয়া বলে, নবীজি, ওই সময় যদি আমি তার বিপক্ষে প্রতিবাদ না করতাম, আমি যদি তার বিরুদ্ধে না যাইতাম, আমি যদি তার গালের ভিতরে যদি থাপ্পড় লাগায় না দিতাম, তাহলে আমার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলতো, এ আবু বকর, আর কতদিন নরম হয়ে থাকবি রে আবু বকর? আমার নিয়ে গালি দিল তাও তো কিছু বলিস নাই, তোর নবী নিয়ে গালি দিছে তাও তো কিছু বলিস নাই, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আবু বকর যেমন নরম ছিলেন মুসলমান, খেলাফতের দায়িত্ব যখন এসেছেন, হযরত ওমরের সঙ্গে কথা চলতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, অমুক ব্যক্তিদের, অমুক গোত্রদের উপরে যাকাতের একটু হিসাব একটু নরমাল করা যায় কিনা? এই কতটুকু কথা শোনার সঙ্গে সঙ্গে আবু বকরের চোখ দুইটা লাল টকটকা হয়ে গেছে। হযরত ওমরকে ধমক দিয়ে ডাক দিয়ে বলতেছেন, আপনার মতো মানুষের মুখ দিয়ে এমন কথা শোভা পায় না, যেই ব্যক্তি যাকাত দেবে না ওই ব্যক্তি মুসলমানের মধ্যে হতে পারবে না, মুসলমান থাকতে পারবে না। যাকাত দিতেই হবে বাধ্যতামূলক, যদি না দেয় তার বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধ ঘোষণা করব। চিল্লায় কন্না আল্লাহু আকবার। তার মানে আবু বকর, এ মুসলমান, নিজের জন্য ছিলেন নরম, কিন্তু শরীয়ত
শরীয়তের বিধানগুলোকে পাকাপোক্তভাবে সমাজের ভিতরে বাস্তবায়ন করার জন্য ওই কাজে কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম ছিলেন না। ডাক দিয়ে বলে, নবীজি আমি আমার এই হাত দিয়ে ওর তার গালের মধ্যে থাপ্পড় দিয়েছি। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলতেছেন, এ ইহুদি, আমার আবু বকর বলে তুমি আমারে ফকির বলেছ, আল্লাহরে ফকির বলেছ? কয় না না বলি নাই, আবু বকর বলে বলেছি, আর ওই লোকটা বলে বলি নাই। এমন সময় নবীজি ডাক দিয়ে বলতেছেন, এখন বিচার ফয়সালা হলো। আবু বকর তোমার পক্ষে রায় দিব না ইহুদির পক্ষে রায় দিব, এই রায়টা দেওয়ার আগে আমি নবীজি আজকে বিচার ফয়সালা এমন করবার চাই। আবু বকর তুমি যেই কথাটা বলেছ তোমার কথার পক্ষে গিয়ে কোনো সাক্ষী আছে নাকি? আর এই লোকটা তো ইহুদি, এর সাক্ষী তো দেখাই যাইতেছে তার গালের মধ্যে কয়টা আঙ্গুলের ছাপ, 5টা আঙ্গুলের ছাপ দেখতে পাওয়া যায়। তার মানে তুমি নিজেও স্বীকার করেছো তারে মেরেছ, কিন্তু লোকটা তো এটা অস্বীকার করে। লোকটা তো আল্লাহকে ফকির বলে নাই, এখন তোমার সাক্ষী হাজির করা লাগবে। আবু বকর ডাক দে বলে, নবীজি আমি কি মিথ্যা বলতে পারি? আমার নবী ডাক দে কয়, আবু বকর আজকে যদি আমি তোমার পক্ষে রায় দিয়ে দেই, আমি যদি তোমার পক্ষে ঘোষণা দিয়ে দেই, কিয়ামত পর্যন্ত ইসলামের বিপক্ষের শক্তিরা যারা থাকবে তারা বলে বেড়াবে আবু বকর হলো নবীর দলের লোক, এই জন্য বিচার তার পক্ষে নবীজি রায় দিয়েছে। এমন কাজ আমি নবী করতে পারবো না, কারণ জমিনের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করতে যাইয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে যাইয়া যদি আমার আবু বকরকেও যদি বিচারের কাস্টে উঠাইয়া তার গালের মধ্যেও যদি থাপ্পড় দেওয়া লাগে, আমি নবী তাও দিব, কিন্তু ইসলামকে ছোট করতে পারবো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কিন্তু আজকে আমাদের বিচারের হালত কি? ওই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, ইমাম সাহেব মসজিদে খুতবা দেয়, এমন সময় এলাকার লোকজন এসে ডাক দেয়, কয় হুজুর চোর ধরছি, কয় তাড়াতাড়ি আনো, হাত কেটে দেবো। কয় হুজুর চোরের কি পরিচয় নেবেন না? বলে কে? কয় চোরটা তো হলো আপনার বেটা। যেই বলছে আপনার বেটা, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয়, কি বলো, কি আমার বেটা কি চুরি করছে? কয় ডাব। কোন গাছের ডাব? কয় যেই মসজিদে আপনি ইমামতি করেন ওই মসজিদের গাছের ডাব। কয় তাই নাকি? বলে এই মসজিদের ইমাম কে? বলে আপনি। বলে গাছ কোন মসজিদের? বলে এই মসজিদের। বলে এই মসজিদের যদি গাছ হয় আর এই মসজিদের ইমাম যদি আমি হই আর আমারই যদি বেটা হয়, তাইলে বাবা রায় যে কি হবে? কিতাব না দেখলে ফতুয়া দেওয়া যাবে না। আগে কি বলছে? কয় আনো, হাত কেটে দিমু। কিন্তু যেই শুনছে বেটা তখন কি কর? এখন পরের দিন সকালবেলা সবাই হাজির, চোর কেউ নিয়ে হাজির। ডাক দিয়ে কয়, হুজুর এবার ফয়সালা করেন। বলে হ্যাঁ বাবা, সারা রাত তোমাদের জন্য ঘুম নাই। আসলে বলেন তো দেখি, জনগণের জন্য ঘুম নাই না বেটার বাঁচানোর জন্য ঘুম নাই? হ্যাঁ, বেটার জন্য সারা রাত ঘুম নাই। এখন সকালবেলা ডাক দিয়ে কয়, বাবা মসজিদের যদি গাছ হয় আর ওই গাছের যদি ডাব হয় আর ওই মসজিদের যদি ইমাম হয় আর ওই ইমামের যদি বেটা হয়, পরে সূত্রে তো ভাগ পাই, তবে চুরি করে খাইলে কোনো দোষ নাই। কি হুজুরদেরকে দিয়েই উদাহরণ দিলাম, কারণ আপনারা যারা আছেন সবাই ভালো। আস্তে কন কেন, জোরে কন না কেন? এ মুসলমান, হুজুরদেরকে দিয়ে উদাহরণ দিলাম কারণ আমাদের মধ্যেও কিন্তু ভেজালের অভাব নাই, আমাদের মধ্যেও ভেজাল আছে। এই জন্যে যারাই বিচারক, মাতবর হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, জজ কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, যেই কোর্টটাই বলেন না কেন, যারা বিচার করো, ও বিচারক, যদি আজকে তোমাদের বিচার 2 নাম্বার হয়, কাল কিয়ামতের ময়দানে তোমাদের বিচার করবে আমার আল্লাহ। ঠিক না বা ঠিক? জোরে বলে একটা মহব্বত দিয়ে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ও মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর আমি এমন করে বিচার করতে পারবো না, তোমার সাক্ষ্য লাগবে রে আবু বকর, সাক্ষ্য লাগবে। যদি তুমি সাক্ষী হাজির করতে না পারো তাহলে আমি কিন্তু তোমার পক্ষে রায় দিতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর মাথা নিচের দিক দিয়ে ডাক দিয়ে কয়, নবীজি এই লোকটা যখন আল্লাহরে গালি দেয় তখন আমি ওই লোক আর আমার মালিক ছাড়া, তার মানে আল্লাহ ছাড়া আর কেউ আমাদের কথা শোনে না। নবীজি বলে, আবু বকর এমন কথা বললেই তো চলবে না, চলবে না, চলবে না রে আবু বকর, একটু তাড়াতাড়ি একটা সাক্ষীর ব্যবস্থা করো। তোমার সাক্ষী যদি না হয় তাহলে কিন্তু আমি তোমার পক্ষে রায় দিতে পারবো না। হযরত ওমর দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলে, নবীজি আপনি এটা কি বলেন? আমার আবু বকর ভাই কখনো মিথ্যা বলতে পারে না। নবীজি বলে, ইজলিস আবু বকর, বসে যাও, বসে ওমর বসে যাও, কথা বলো না, কথা বলো না। ওমর আমি নবীজি আজকে ইনসাফ ভিত্তিক বিচার করব, আজকে দুনিয়ার জমিনের ভিতরে দৃষ্টান্ত রেখে যেতে চাই, কেউ যেন বলতে না পারে মুসলমানের নবী বিচার ফয়সালা ঠিক মতো করতে পারে না। হযরত ওমর বসে গেছে, প্রত্যেকটা সাহাবীর চোখের ভিতরে পানি। নবী আমার ডাক দে বলে, আবু বকর যদি তুমি সাক্ষী হাজির করতে না পারো তাহলে আমার বিচার হলো এই, ওয়াকাতাবানা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আবু বকর আমি নবীজি ইনসাফ ভিত্তিক বিচার করতে চাই। বিচারটা হলো এমন, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা, কানের বদলে কান, চোখের বদলে চোখ। ও মুসলমান একটু ভালো করে খেয়াল করবেন, কথাটা বোঝানোর জন্য বলতেছিলাম। এমন সময় আবু বকর মাথা নিচের দিক দিছে, সব সাহাবী নিচের দিকে মাথা দিছে, কারণ এই মুহূর্তে যদি এখন নবীজি যেই ফয়সালাটা দিবে ওই ফয়সালাটা হলো এই, ওই ইহুদিকে নবীজি হুকুম দিবেন, যাও 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 আবু বকরের গালের ভিতরে তুমি একটা থাপ্পড় লাগায় দাও, এমন থাপ্পড় তোমাকে যেই পরিমাণ মেরেছে তুমিও তেমনটি মারো। আল্লাহর নবী যখন এই রায়টা দিয়ে দিলেন, এ মুসলমান ইহুদির তো মনের ভিতরে খুশি হয়ে গেছে, ও খুশি হয়ে আবু বকরকে মারার জন্য আগায় যাবে। আল্লাহর নবীর এই রায়টা শোনার জন্য ও চুপ করে আছে, ও তো পজিশন নিয়ে আছে, সাক্ষী তো নাই। আজকে একটু আবু বকরকে আচ্ছা মতো দিব, নবীর সামনে মারবো। আল্লাহর নবীর চোখের মধ্যে পানি। এ মুসলমান সাহাবীরাও কান্না করে, কারণ আবু বকরকে সবাই কিন্তু মহব্বত করে, ভালোবাসে। বলেন তো দেখি আমার আল্লাহ মহব্বত করে কিনা? আমার আল্লাহ কেমন মহব্বত করে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়, বলে জিবরাইল যাও রে জিবরাইল যাও, এক মুহূর্ত দেরি করো না, এক মুহূর্ত দেরি করো না। দুনিয়ার জমিনের ভিতরে আমার নবীজি সাক্ষী চায়, আমার আবু বকরের জন্য সাক্ষী দুনিয়ার জমিনের কাউকে লাগবে না, আমি আল্লাহ নিজেই আবু বকরের সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আয়াতটা নিয়ে নবীর কানের ভিতরে এসে জিবরাইল ডাক দেয়, বলে নবীজি আপনি রায় তো দিবেন দিবেন, কিন্তু রায় দেওয়ার আগে আল্লাহর পক্ষের রায়টা কি শুনবেন না? আল্লাহর নবী বলেন, বলো বলো ও জিবরাইল বলো কি খবর? বলে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। এই আয়াতটা যখন আল্লাহর নবীজি যখন শোনায় দেয়, আল্লাহু আকবার, এমন মুহূর্তে আল্লাহর নবীর মুখের মধ্যে হাসি, চোখের মধ্যে পানি। আবু বকর হাসে, আবু বকরের চোখের মধ্যেও পানি। এই দৃশ্য দেখার পর সাহাবীরাও হাসতেছে। এ মুসলমান, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো সাক্ষ্য হইয়া যায় তার কোনো চিন্তা করার দরকার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, লাকাদ সামিআল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন আমি শুনেছি। সুবহানাল্লাহ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, ওই লোকটা বলেছে ইন্নাল্লাহা ফাকীর,
নিশ্চয় আল্লাহ ফকির। ওই লোকটা আমাকে ফকির বলেছে। আচ্ছা বলেন তো আল্লাহ ফকির না ধনী? আল্লাহ বলেন ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলো ধনী আর দুনিয়ার সবাই শেখ হাসিনাও, প্রধানমন্ত্রী যারা আছে তারা সবাই, আপনি আমি যারা আছি সবাই কি? পুরুষ মানুষ ফকির আর মহিলা মানুষ, এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, তার মানে আমরা ফকির, মহিলারা হলো ফকুন্নি। যে যত বড় আসনেই থাক না কেন, কথা বল না কেন, ঠিক কিনা? কারণ প্রধানমন্ত্রী যখন হাত তুলে বলে আল্লাহ তুমি হলে বাদশার বাদশা আর আমি হলাম ফকিরের ফকির। না আপনারাই কইছেন এতবার কনকে? এ মুসলমান, খালেদা জিয়া যখন ছিল তখনও বলছেন, শেখ হাসিনা যখন আছে এখনো বলবেন, এরপরেও যদি কেউ আছে তাও বলবেন। তার মানে পুরো পৃথিবীর যিনি, ওই যে কি এখন বর্তমানে আমেরিকার জো বাইডেন, ও কি কথা কয় না কে? হ্যাঁ, ও ফকির। আল্লাহ হলো সবার চাইতে ধনী আর দুনিয়ার সবাই ফকির। কিন্তু আজকে দুনিয়ার জমিনে ফকির বললে আমরা রাগ করি, কিন্তু আল্লাহ যদি ফকির বলে তাইলে তার কোনো রাগ নাই। আল্লাহ যদি ফকিরনি বলে তাইলে কোনো আর রাগ নাই। ও মুসলমান, আল্লাহ হলো ধনী আর দুনিয়ার সবাই আমরা ফকির। কারণ যখন আমরা হাত তুলি তখন কিন্তু আমরা বন্ধনে আমার ধনী হয়ে হাত উঠাই না, অথবা সেজদার মধ্যে গিয়ে যখন ডাক দিয়ে বলি আল্লাহ তুমি আসো উপরে আর আমি নিচে, তোমার কি আমি আল্লাহ সেজদা দিয়া তোমাকে স্মরণ করি গো মাবুদ, তুমি হলে ধনী আর আমি হলাম ফকির। আল্লাহ ডাক দিয়ে বলে পয়গম্বর আমি শুনেছি ওই লোকটা বলেছে আল্লাহ আমাকে ফকির বলেছে, আপনাকেও ফকির বলেছে। ওয়ানাহনু আগনিয়া, শুধু আমাকেই ফকির বলে নাই, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে 14 গোষ্ঠী সকল মুসলমানদেরকেই ফকির বলেছে। এই আয়াতটা যখন নাজিল হয় আবু বকরের মুখের মধ্যে হাসি, নবীজি ডাক দিয়ে কয় আবু বকর এবার তোমার মুখের মধ্যে হাসি আর চোখের মধ্যে পানি কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পয়গম্বর আমার একটা বিশ্বাস ছিল আপনি যতই আমার বিপক্ষে রায় দিবার চান না কেন, কারণ যেই ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা করে চলবে, ও মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যখন বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাহায্যকারী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ও বাজান, আজকে যদি আমিও যদি এমন হই, আপনিও যদি হন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া হক পথে যদি সাক্ষ্য দেন, আলহামদুলিল্লাহ একটু মহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, তাহলে 1 নাম্বার হলো ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার কথা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান। ও মুসলমান, এবং সৎ আচরণ করার কথা বলেছেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার কথা বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন ওয়া ইতাইদিল কুরবা, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখা, তাদেরকে দান করার আদেশ করা। আত্মীয়তার মধ্যে যারা ধনী আছে তাদেরকে বলা তোমরা গরিবদেরকে সহযোগিতা করো। এই যে ঈদ চলে গেল, নিজের বাড়িতে আপনি 10 কেজি গোশত কিনেছেন, কিন্তু আপনার প্রতিবেশী হয়তো 1 পোয়া গোশত কিনতে পারে নাই। আপনি ওই 10 কেজির মধ্য থেকে ওই 1 পোয়া গোশত কিন্তু তার কাছে দেওয়ার কথা ছিল, ফিতরা দেওয়ার কথা ছিল, যাকাত দেওয়ার কথা ছিল। এইগুলো যদি সঠিকভাবে আদায় করতে পারেন, তাহলে সিয়াম যে আসছিল এটা আপনার আমার জন্য তাকওয়া অর্জন করার একটা মাধ্যম। কিন্তু সিয়াম পার হয়ে গেছে, নিজেদের জীবনের গুনাহ মাফ করতে পারি নাই, আমার মতো বড় আহাম্মক এই জমিনের ভেতরে আর কেউ নাই।
ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তিনটা কথা বন্ধুরে আমার নিষেধ করেছেন। তার মধ্যে এক নাম্বার হলো অশ্লীলতা। জোরে বলেন, এক নাম্বার কি? অশ্লীলতা আমাদের মধ্যে খুব একটা নাই। আমার মায়েরা সবাই পর্দার মধ্যেই চলে। হ্যাঁ, সব মায়েরা পর্দার বাইরে চলে গেছে। এখন মহিলারা এখন তো এই পোশাকগুলো পড়তেছে। শুধু মেয়েদের কথা বলবো না, আজকে পুরুষ মানুষ আমরা যারা আছি উল্টা হয়ে গেছে। উল্টা, পুরুষের কাপড় পরার কথা নিয়ম ছিল কোথায়? টাকনার ওপরে। এখন পুরুষ মানুষ জামা পরে টাকনার নিচে, আর মহিলাদের এখন কাপড় উঠছে টাকনার ওপরে। কি ঠিক না বেঠি? এখন পুরুষ মানুষ পুরা জামা পরে, আর মহিলারা এখন শর্ট পিস, তারপরে হলো ওয়ান পিস, কাট পিস, আগে ছিল 3 পিস, তারপরে হলো 2 পিস, এখন নাকি 1 পিসও আছে। বাজারে গিয়ে কত রকমের পিস পাওয়া গেল। এই যে বেহায়াপনা, অশ্লীলতা বন্ধুরে আমার। এরপরে হলো মন্দ কাজ। মন্দ কাজের অভাব কিন্তু সমাজের ভেতরে নাই। সীমা লঙ্ঘন করা, ও মুসলমান, সীমা লঙ্ঘনটা কিন্তু বর্তমানে আরো বেশি। কারণ যে যত বড় সীমা লঙ্ঘন করার অর্থ হলো জুলুম করা। আজকে আমরা জুলুম দিয়ে ভরে গেছি। এ বাজান, জুলুম করা যাবে না। জুলুম থেকে নিজেদেরকে বাঁচতে হবে। যেই ব্যক্তি জুলুম করবে কিয়ামতের ময়দানে তার কোনো নাজাত নাই। এ মুসলমান, ইফতার মাহফিলের দাওয়াত আমরা পাইনি। আপনার ডান পাশে ইফতার করছে, হয়তো একটা রোজাও কোনোদিন রাখেনি, কিন্তু ইফতার একটাও বাদ নাই। কি কয়? রোজা না রাইখা না হয় নাফরমানি করছি, কিন্তু ইফতার না করে কি জাহান্নামত যাব? ওর কাছে সিয়াম রাখার চাইতে ইফতার করার গুরুত্বটা বেশি। আবার হাদিস বলে, হুজুর ইফতারের সময় সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। আরে ব্যাকলটা রোজাদারদের জন্য, কথা কন না কেন, ঠিক কিনা? কিন্তু ওই জায়গায় বসে কাশি ঢিল দিয়ে যেমন ভাগ নেওয়া যায়, ওই ব্যক্তি সারাদিন রোজা না রাখিয়া ইফতার করিয়া সোয়াবের আশা করতে চাই, ঠিক কিনা? এই জন্য আমি কথাটা বললাম। আমার আলোচনা কিন্তু সিয়াম না। আমি যেহেতু একটা মাস পার করে আসছি, এই জন্য কথাটা একটু শুরুতে আপনাদের সামনে বলতেছি। এ মুসলমান, সিয়াম পালন করলাম, তাহলে তাকওয়া অর্জন করতে পারছি কিনা? এখন তাকওয়া কি জিনিস? তাকওয়া কি জিনিস? সিয়াম যেমন দেখা যায় না, তাকওয়াও তেমন দেখা যায় না। ও মুসলমান, ভয়ও তেমন দেখা যায় না। আল্লাহর ভয় কলিজার মধ্যে যেই ব্যক্তির আছে, ওই ব্যক্তি তো সিয়াম পালন করে। ওযু করার টাইমে যখন কোনো কারণে গলার মধ্যে যখন পানি দিয়ে যখন কুলি করার সময় যদি কোনো কারণে যদি ভিতরে একটু পানি চলে যায়, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে খক খক করতে করতে পানিটা ফেলায়া দেই। এমনকি বাজান, আমার ছোট্ট একটা সন্তান 6 বছর বয়স, ও 6 বছর 6.5 বছর বয়স, ও রোজা রেখেছে। কোনো কারণে 2 ভাই, আমার বড় ছেলেটা আর ছোট ছেলে, 2 জন মিলিয়া পেঁপে কাটতেছে ইফতারের পূর্ব মুহূর্তে। ওই পেঁপেটা কেটে যখন প্লেটের মধ্যে রাখছে, আমার ওই ছোট্ট ছেলেটা সেই দিন রোজা আছে, ও পট করে ওইটা মুখের ভিতরে যখন দিছে, দেওয়ার সাথে সাথে বড় ছেলেটা বলছে, তুমি না রোজা আছো? এইটা সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে ফালা দিয়া গামছা ছিল, গামছা দিয়ে জিব্বার টাইনা বার করে এমন করে মুছতিছে। আল্লাহ! আমি বললাম, বাবা এটা করা লাগবে না, যাও কুলি করে পানিটা ফেলে দাও। আমি কথার আপনাদের সামনে এই কারণে বললাম, বান্দা দুনিয়ার জমিনের ভিতরে নামাজ পড়ে লোক দেখানো হতে পারে, হজ লোক দেখানো হতে পারে, জাকাত লোক দেখানো হতে পারে, কিন্তু একমাত্র সিয়াম বান্দা লোক দেখানো করে না, করে না। সিয়াম বান্দা করে একমাত্র আওয়াজ করে বলেন কার জন্য? বান্দা ইচ্ছা করলে দিনের বেলা গোপনে অন্ধকারের ভিতরে খানা খাইতে পারে, কিন্তু খায় না কার ভয়? কিন্তু মুসলমান বড় আফসোস, আল্লাহর ভয়ে রোজা ভাঙ্গি না। কিন্তু আল্লাহর ভয় তো আমাদের মধ্যে যদি থাকতো, ইফতারের সময় যেই ইফতারটা খাইলাম, ইফতারের সময় আপেল নিয়েছি, ইফতারের সময় কমলা নিয়েছি, ইফতারের সময় খেজুর নিয়েছি, নানান রকমের আইটেম নিলাম, কিন্তু এইগুলো যে আমি কিনেছি, ওই কেনার যেই টাকাটা রাখছে, ওই টাকাটা হলো সুদের টাকা। জোরে বলেন, কিসের টাকা? এটা হলো সুদের টাকা। রাত্রিতে সিহারি খাইলাম, তার জন্য গোশত কিনছি, ওইটা হলো ঘুষ।
এরপরে মুসলমান, এখন আপনারা বুঝে থাকলে বলেন তো, ইফতারের সময় আপনি সুদের টাকার ইফতার কিনছেন, সেহারির সময় ঘুষের টাকার ইফতার সেহারি খাইলেন, এই যে এগুলো খাওয়ার পর আপনি রোজা রাখছেন, তার মানে বোঝা গেল সারাদিন না খায়া থাকা আপনার কোনো লাভ হবে না, কারণ হালাল রুজি দিয়া সেহারি আর ইফতার করতে হবে, ঠিক কিনা? এই জন্যই তো আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো হালাল খাবারগুলো দিলাম, এই হালাল খাবারগুলো তোমরা পবিত্র করে খাও। তার মানে সুদ খাওয়া নিষেধ কার? আরো জোরে বলেন কার? কিন্তু রমজান মাসে সুদ চলছে না চলে নাই? ঘুষ চলছে না চলে নাই? ইয়েতিমের মাল মারে খাওয়া চলছে না চলে নাই? তার মানে সিয়ামও রাখলাম, এই কাজগুলোও করলাম। যেই ব্যক্তি সিয়ামের পাশাপাশি সুদ খাইলো, সিয়ামের পাশাপাশি ঘুষ খাইলো, সিয়ামের পাশাপাশি ইয়েতিমের মাল মেরে খাইলো, মনে রাখবেন ওই ব্যক্তির সিয়াম হয় নাই, ওই ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারে না। আজকে মুসলমান সারাটা মাস আপনি রোজা পালন করলেন, সিয়াম পালন করলেন, আর ঈদের ময়দানে আসার পরে, ঈদের নামাজ পড়ার পরে আপনি বক্স ভাড়া গুনিয়া রাস্তার মনে মনে আপনি বান্দরের বাচ্চার মতো লাফাইতে পারেন। এরা কোনোদিন মুসলমানের বাচ্চা হতে পারে না, এদের বাপও বান্দর, এরা বেড়া নিজেরাও বান্দর। কথা বলেন কিনা? মুসলমানরা কখনো, মুসলমান আপনাদেরকে বলি, যুবক তোমাদেরকে বলি, শুনে রাখো, শুধু মাহফিল করলেই ময়দানে চলবে না। এই সমাজ থেকে বাতিল, শিরক, নাফরমানি কাজ যতগুলো হবে সেগুলো উৎখাত করার জন্য প্রতিবাদী হতে হবে, ঠিক কি না? এই জন্য বলতেছিলাম, মনে রাখবা, শুধু হুকুম পালন করলেই চলবে না, শুধু নামাজ পড়লেই চলবে না, শুধু রোজা করলেই চলবে না, শুধু হজ করলেই চলবে না, যাকাত দিলেই চলবে না, বরং সমাজের ভিতরে যদি কোনো জায়গায় শিরকের কোনো ব্যবস্থা যদি শুরু হয়, ওই শিরকটাকে উৎখাত করে দেওয়ার চেষ্টাও তোমাদের করতে হবে। রাজি আছো? কারা কারা? তো হাত তুলে আল্লাহরে দেখা দাও। এই সমাজের ভিতরে লক্ষ্য করলে দেখা যায়, সুদ, রাহাজানি, সন্ত্রাসী, খুন, আমার মতো আব্দুর রহমানের একদিনের ওয়াজ দিয়ে কামও হবে না। কথা কন না কেন, ঠিক কিনা? আমি মাঝে মাঝে বলি, রে মুসলমান, আমি আব্দুর রহমানের ওয়াজ দিয়া ওই যে গ্যাকোজিমা মলমের মতো কাজ হবে। আপনি দিলেন, চুলকানিটা কিছু সময়ের জন্য বন্ধ থাকবে, ওই পাওয়ার যখন শেষ, আবার যা ছিল তাই, ওই ওয়াজগুলোও হইতেছে তাই। কথা কন, ঠিক কিনা? এই জন্য ওয়াজের মঞ্চে বসবেন, এই জায়গার মধ্য থেকে যেই কথাগুলো আপনারা শিখবেন বা শুনবেন, তদ অনুযায়ী সমাজের ভিতরে বাস্তবায়ন করা লাগবে। এই জায়গার ভিতরে যারা মাতবর টাইপের মানুষ আছেন, তাদেরকে বলি, শুনে রাখবেন, মসজিদের সভাপতি আপনি হয়েছেন, আপনি হয়তো মসজিদের সেক্রেটারি হয়েছেন, কবরস্থানের সভাপতি হয়েছেন, অথবা বিভিন্ন জায়গার আপনি নেতা, আপনি মেম্বার হন, আপনি চেয়ারম্যান হন, আপনি এমপি হন, আপনি মন্ত্রী হন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও মুসলমান নেতা, তুমি থাকা অবস্থায় ওই সমাজের ভিতরে জানা চলেছে, বাধা দেও নাই, ওই সমাজের ভিতরে গান বাজনা হয়েছে, বাধা দেও নাই, ওই সমাজের ভিতরে কবর পূজা হয়েছে, বাধা দেও নাই, এটার হিসাব কেন তুমি দাও নাই? এই জন্য বলতেছিলাম, মুসলমান শুধু নেতা হলেই চলবে না, নেতার মতো নেতা হওয়া লাগবে। কথা কন, ঠিক কিনা? সমাজের অনেক মসজিদের সেক্রেটারি নামাজই পড়েন, কি আপনাদের এলাকায় হয়তো নাই? হ্যাঁ, তো দোষ কার? ওই সেক্রেটারির দোষ না যারা বানাইছেন তাদেরও দোষ? কেন বানাইছেন? ওনার টাকা বেশি আছে, ওই টাকা দিয়ে মসজিদ বড় হবে, এই জন্য বানাইছেন। কি কথা বল না খান? আজকে মসজিদ টাইজ হয়, কবরস্থান চতুর্দিক দা বিল্ডিং মানে বাউন্ডারি হয়, টাইজ করা পর্যন্ত হয়, মসজিদে নামাজের লোক পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আজকে সবাই পাওয়ার নিয়ে ব্যস্ত, সবাই যার যার মতো একটা জায়গায় বসা নিয়ে ব্যস্ত। আল্লাহু আকবার। রাগ করতেছেন? আমি পুরান মানুষ তো, এই জন্য
আমার পরে যে হুজুর আছে ওই হুজুর ওয়াজ শোনাবে, আমি একটু ওয়াজ করতেছি। রাগ হচ্ছে না তো আপনাদের? যতই রাগ হোক, রাগ হলে কি করবেন, এরপরে আর দাওয়াত দিবেন না, শেষ। কিন্তু সমস্যা নেই, একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ায় জমিনে আল্লাহ যখন বানাইছে রিজেকের ব্যবস্থা আমাকে বানানোর আগেই করে রাখছে। এই জন্য মৃত্যু যেদিন হবে যার, সেই দিনই হবে। যতই মৃত্যুর থেকে পালায় ওই জায়গাতেই আপনার যাওয়া লাগবেই লাগবে, ঠিক কিনা? এই জন্য কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। তবে একটা কথা মনে রাখবেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, কবরস্থান বলেন, যেখানকার কমিটি বানানোর আগে অবশ্যই সূরা তাওবার 18 নম্বর আয়াতটাকে ফলো করে 5টা গুণ বিশিষ্ট মানুষ ছাড়া যদি সমাজের নেতা বানান, ওই সমাজে কোনোদিন ভালো কাজ হতে পারে না। নাফরমানি কাজ চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এই জন্য নেতা বানানোর দায়িত্ব আপনাদের। মসজিদের এখন হয়তো অনেকে চিন্তা করবে, হুজুর আপনি মসজিদের সভাপতি সেক্রেটারি গাল দিলেন। না না না, আমার আজকের এই ওয়াজ শোনার পরে, আজকের এই কথা শোনার পরে সেক্রেটারি সাহেব যদি কাল থেকে সুদ বাদ দেয়, ঘুষ বাদ দেয়, নামাজ যদি শুরু করে দেয়, তাইলে তার কোনো সমস্যা কি? কথা কন না কেন? আচ্ছা, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কোনো বিরোধ নাই। প্রধানমন্ত্রী যদি দেশ কোরআন অনুযায়ী চালায়, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলে উনিই থাকুক, এটাই তো আমাদের চাওয়া, নাকি? ওহির বিধান চালু করে যে থাকে থাক, কোনো আপত্তি নাই, চলতে হবে কি দিয়া? রাজি আছি না নাই? এই জন্যই তো বলতেছিলাম, মুসলমান সিয়াম এসেছিল তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া কি? ভয়। কার ভয়? আল্লাহর ভয়। যেই দিলে আল্লাহর ভয় থাকবে, ওই দিল কোনোদিন গুনার কাজ করতে পারে। তাহলে ঈদের নামাজ পড়ার পরে যেই ব্যক্তি বক্স বাজায়, ঈদের নামাজ পড়ার পরে বের হয়ে আসার পরে যেই ব্যক্তি বৈশাখী উৎসব পালন করার জন্য এসো হে বৈশাখ এসো এসো এই কথা বলিয়া সমাজের ভিতরে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল যারা সৃষ্টি করতে চায়, বাংলাদেশের ভিতরে বিজাতিদের কালচার নিয়ে এসে মুসলমানদের ঈমানকে নষ্ট করতে চায়, তাদের পক্ষে কখনো মুসলমান একত্ববাদের ঘোষণা করতে পারে না, পারে না, পারে না। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো ঘরের ভেতরে জ্বালাইতে জ্বালাইতে ঘর শেষ। ঘর এখন ডিশ টিন টেনা ওই চার জলচার জি বাংলাতে ভরে গেছে। ওই ঘরে আর কি কোরআন জ্বালাবেন? আপনার বেটিও কোরআন পড়তে জানে না, আপনার বউও জানে না, আপনি নিজেও কোরআন জানেন না। এখানে অনেক মানুষ বসে আছেন, অনেকেই ফতুয়া চান, ঠিক আছে, আপনি নিজে তো কোরআনই পড়তে শিখেন নাই, কি ফতুয়া শিখবেন আপনি? আজকে সমাজ নষ্ট, আজকে সমাজের যুব সমাজ আজকে রসাতলে যাইতেছে, ভিন্ন একটা পথে যাচ্ছে। আমি ঈদের ময়দানে, ঈদের মাঠে নামাজ পড়াচ্ছিলাম, পাশে মতোয়াল্লি সাহেব বসা। মতোয়াল্লি সাহেবকে বললাম, মতোয়াল্লি সাহেব, আমার আজকের একদিনের ঈদের মাঠের ওয়াজে মুক্তাদিরা পরিবর্তন হবে না। আপনি হলেন নেতা, আপনি আপনার দায়িত্ব এই সমাজকে ভালো করা। আমি শুনছি এই সমাজের যুবকেরা নেশার ভিতরে ঢুকছে, এই নেশা আমি হুজুরের ওয়াজ দিয়ে বন্ধ হবে না, বন্ধ করতে হলে আপনাদের করতে হবে। আপনারা যদি না করেন, কাল কিয়ামতের ময়দানে আমি আপনাদের বিপক্ষে সাক্ষী দিব। ওপেনে বলেছি, মাতবর যারা আছে তাদেরকেও বলছি, আপনাদেরকেও বলে যাই, ও আমার সোনার চাঁদেরা, ও আমার মুসলমান যুবক, ও আমার ভাই, ও আল্লাহর নবীর উম্মতেরা, শোনো, এই দুটা হাত তোমাদের পায়ে দিয়ে বলি, বর্তমান সমাজ ব্যবস্থা বড় কঠিন হয়ে গেছে। ইসলাম প্রচার করা, ইসলামের কথা বলা, ইসলাম আজকে আমাদের লেভেলে আছে, কিন্তু বাস্তবে ইসলাম আমাদের ভেতরে নাই, ইসলাম আমাদের ভেতর থেকে বের হয়ে গেছে। নাই নাই নাই, খুঁজে পাওয়া যায় না। আজকে বৈশাখের জন্য আমরা পাগল। আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার স্ত্রীর জন্য যদি বৈশাখীর কাপড় কেনার টাকা যদি আপনার পকেট থেকে বের হয়, আপনি বুঝে নেবেন আপনার ইমানের মধ্যে ভেজাল ঢুকে গেছে। এখন আপনি হয়তো বলবেন, হুজুর বাংলাদেশের সংস্কৃতির বিপক্ষে আপনি বলতেছেন, এই সংস্কৃতি আপনি কোটি পাইছেন, হুতুম পেশা নিয়ে আপনার মিছিল করা লাগবে? কথাই পাইছেন? এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। আমাদেরকে শুধু ওই নাম দিয়া, বৈশাখী নাম, এই সেই নাম দিয়া, আমি আজকে আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করছি, এইগুলোই হলো আজকের ওয়াজের আয়াত। এই আয়াতটা এখনো ওই দিক যাই নেই, যাইতে নিছি আর কি। যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতটা হলো জুমার নামাজে প্রত্যেকটা জুমায় সানি খুতবায় ইমাম সাহেব এই আয়াত তেলাওয়াত করে।
কিন্তু কোনোদিন কি বলছেন হুজুর এই প্রতি জুমায় খালি এই আয়াত পড়েন, ওই আয়াত যখন পড়ে তখন আমরা মনে করি কাতার সোজা করো, সামনের কাতার পুরা করো। যখনই হুজুর বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, মানে ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, ওটা বলার আগেই মোর ব্যক্তি দাঁড়ানো শেষ। তার মানে মনে হয় এই আয়াত দ্বারা বুঝাইতেছে কাতার সোজা করো। আসলে এটা কি কাতার সোজা করার আয়াত? আহারে, আমরা ইমাম সাহেবকে কোনোদিন জিজ্ঞেস করলাম না, হুজুর প্রত্যেকটা জুমার নামাজে সানি খুতবাই খালি এই আয়াতটা তেলাওয়াত করেন, হুজুর এই আয়াতের তরজমাটা তো একটু শোনায় দিলেন না। আজকে আপনাদের সামনে সেই তরজমাটা শোনাই। এই যে আমরা বৈশাখী উৎসব পালন করি ঈদের পরে, আগামীকাল কি বার? এ কথা কয় না কেন? কি দিয়ে আজকের পান্তা রাখছেন তো নাকি? হ্যাঁ, পান্তা ভাত যদি প্রতিদিন খান তাইলে খায়েন, সমস্যা নাই। শুধু আজকের আগামীকাল বৈশাখের দিনে পয়লা দিনে পান্তা খাবেন ইলিশ মাছ দিয়া, এই চিন্তা ভাবনা যাই নিছেন, আপনার ইমানকে প্রশ্ন করে দেখেন ভেজাল ঢুকে গেছে। মুসলমানদের কোনো উৎসব বিজাতিদের উৎসবে কখনো মুসলমান একত্রিত হতে পারে? আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরই তো দেখছেন উৎসব পালন করে। তোমরা কিসের উৎসব পালন করো? বলে এই সে এই করি। আল্লাহর নবী বলেন এর চাইতে উত্তম তোমাদের ঈদ সাবে ঈদুনা, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ঈদ তোমাদের জন্য দিয়েছেন, একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। আল্লাহু আকবার। দুটা ঈদ, দুটা আনন্দ আল্লাহ পাক তোমাদের জন্য দিয়েছেন। এর বাইরে মুসলমানদের কোনো আনন্দ হতে পারে না। গান বাজনা ঢোল তবলা, এসো হে বৈশাখ এসো এসো, এটা তো ডাক দেওয়া, আহ্বান করা। বৈশাখকে আহ্বান করা। বৈশাখ তো প্রতি বছরই আসবে, বৈশাখ মাস প্রতি বছরই আসবে। কিন্তু এই বৈশাখ মাস আসবে, আপনি কি জানেন? এই বৈশাখী ওরা যা যা করতে চায়, আপনার সন্তানকে দিয়ে পেশার ছবি নিয়ে, হাতির ছবি নিয়ে, ঘোড়ার ছবি নিয়ে, বিভিন্ন রকমের ছবি বানায়া, মূর্তি বানায়া, কান্দেত করে নিয়ে আপনি মিছিল করবেন আর বলবেন এটা বাঙালি সংস্কৃতি। কশিন কালেও হতে পারে না। ইতিহাস তালাশ করে দেখেন, এমন কোন সংস্কৃতি বাঙালিদের ভিতরে ছিল না, ছিল না, ছিল না। এগুলো শুধু ওই যে কিছু নাস্তিকার মুরতাদের বাচ্চারা যারা আছে, এগুলো আমাদের ভিতরে একটা একটা করে ঢুকায় দিচ্ছে। এই কথাগুলো বললে অনেকে বলবেন হুজুর আপনি দেশের সংস্কৃতির বিরুদ্ধে বলতেছেন। আমি মাপ চাই, দোয়াও চাই। আমিও 2 হরফ লেখাপড়া করেছি, আপনারাও যেমন পড়াশোনা করেছেন আমিও করেছি। বর্তমান জামানার আমার আপনার সন্তানেরা পড়াশোনার নামে এখন নাচ গান আর বাদ্যযন্ত্র এগুলো শিখতেছে সবচাইতে বেশি। এই জন্য এই বেহায়াপনা অশ্লীল থেকে বাঁচার জন্যই তো আল্লাহ পাক এই কোরআনের ভিতরে সকল কিছু দিয়ে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আমাদেরকে কোরআন জানতে হবে, আমাদেরকে হাদিস জানতে হবে। আমাদেরকে শুধু মৌলবীদের ওপরে পড়ে থাকলেই চলবে না, নিজেদেরকেও একটু পড়াশোনা করতে হবে। আপনারা হয়তো মনে করেন সব দায়িত্ব শুধু মৌলবীরাই করবে, আমাদের কোনো দায়িত্ব না। না না না, আপনাকেও পড়াশোনা করতে হবে, আপনাকেও কোরআন শিখতে হবে, আপনাকেও হাদিস শিখতে হবে। কারণ বর্তমান এমন একটা জামানা চলে আসছে, আমি হুজুর হইলি যে আমারটাই সঠিক হবে তা কিন্তু হবে না। আমিও কিন্তু 2 নাম্বার হুজুর হইতে পারি। এই পৃথিবীতে এমন কোন হুজুর এখন বর্তমান নেমে গেছে, লক্ষ্য করলে আপনারা চতুর্দিক তাকাইলে লক্ষ্য করলে দেখতে পারবেন। এ মুসলমান, আজকে আমরা বিশ্বাস করা ভুলে গেছি। এখন কোন হুজুরের কথাকে বিশ্বাস করব, কোন হুজুরেরটা ঠিক আর কোন হুজুরেরটা ব্যাঠিক, এটা নিয়ে কিন্তু বর্তমানে দ্বন্দ্ব আর বিদ্বন্দ্ব চলতেছে। অতএব এগুলোর দিকে আপনি না তাকাইয়া নিজেকে এখন একটু পড়াশোনা করেন, নিজে একটু জানার চেষ্টা করেন কোনটা সঠিক। আপনি যখন কোনো দলিল করেন, ওই দলিল করতে যাইয়া ও মুসলমান আপনি লেখাপড়া জানেন না, কিন্তু আপনি সভাপতির কাছে গিয়ে বলতেছেন ভাই আমি যতদূর জানি এই দলিল সম্পর্কে আপনি একটু ভালো জানেন, দেখেন তো এই দলিল অনুযায়ী আমি কি জমিটা নিতে পারবো নাকি। আপনি এই ভাইটা যখন হয়তো বলে দেন হ্যাঁ কোন
কোনো সমস্যা নাই। তখন হয়তো আরেকজনের কাছে আপনি যাবেন, তার কাছে যাওয়ার পরে এই পর্চাটা আপনি দেখাইয়া বললেন, এই পর্চার পিন পর্চা তো পাইলাম, এই পিন পর্চা ঠিক আছে কিনা, এই জমিটা যদি আমি দলিল করি আমার নামে আমি খারিজ করতে পারবো কিনা, একটু সুন্দর করে আপনি দেখেন তো। ওইটার কথার পরেও যদি আপনার বিশ্বাস না হয়, আপনি আরেকজনের কাছে যান, তার কাছ থেকে বিষয়টা আপনি জেনে নেন। এরপরে যখন আপনি কনফার্ম হন, শিওর হয়ে যান যে না এই জমিটা এখন নেওয়া যাবে, তারপরেই কিন্তু আপনি জমিওয়ালাকে বায়না দেন, তারপরে আপনি দলিল করেন। দুনিয়ার জমিনের এত কিছু আপনি যাচাই করতে পারেন, আর ইসলামের কিছু যাচাই করবেন না, তা হবে না, হবে না। আপনাকেও যাচাই করে করে আমল করতে হবে, কথা কোন ঠিক কিনা? তবে আপনাদেরকে একটা আমি পরামর্শ দেব, এই যাচাইয়ের জন্য বাজার নিজে নিজে তাহকিক করবেন না, নিজে নিজে তাহকিক করবেন না। আপনার এলাকার ভিতরে যিনি সবচাইতে বয়োজ্যেষ্ঠ একজন আলেম, আপনি তার শরণাপন্ন হন, আপনি তার কাছে কিতাবটা নিয়ে যান, আপনি তার সঙ্গে পরামর্শ করেন। তার পরামর্শ আপনার পছন্দ হইল না, আপনি আরেকজন আলেমের কাছে যান। তবে একটা কথা আপনাদেরকে বলবো, টিভির মধ্যে একজন বলল, মোবাইলের মধ্যে একজন বলল, একজন ওয়াজের মঞ্চে বলল, এই কথাটা শুনিয়ে তার কথার উপরে আস্থার বিশ্বাস রাখার কোনো দরকার নাই। আপনার ঘরের ভিতরে আপনি প্রয়োজনে সেই কিতাব না আপনি কেনেন, কিনে একটু যাচাই করে দেখেন না ওই হাদিস নাম্বার অনুযায়ী হাদিসটা আছে কিনা, ওই হাদিস নাম্বার অনুযায়ী হাদিসটা পাওয়া যায় কিনা, ওই আয়াত অনুযায়ী এইটা পাওয়া যায় কিনা। যাচাই বাছাই করার পরে তারপরে আপনি আমল করেন, আপনার কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। কিন্তু আজকে আমার কাছে বড় দুঃখ লাগে, আমি আব্দুর রহমানকে যে ভালোবাসে, আমি একটা সঠিক বললেও ওটাই মানে, ব্যাঠিক বললেও ওটাই মানে, কারণ আব্দুর রহমান হুজুর আমার হুজুর। এই আমার হুজুর বলে এটা চিন্তা করা যাবে না মুসলমান। আজকে আপনাকে আমাকেও পড়াশোনা করতে হবে, আপনাকে আমাকেও কোরআন শিখতে হবে, আপনাকে আমাকেও হাদিস জানতে হবে। যতদিন পর্যন্ত আমরা মুসলমান কোরআন হাদিস শিখতে না পারবো, ততদিন পর্যন্ত ইসলামের সঠিক বুঝ আমরা কখনো বুঝতে পারবো না। এই জন্যই তো বুঝানোর জন্য ওয়াজের মঞ্চে আপনারা বসেন, কিন্তু বাজানো এই 1 ঘন্টার আলোচনায় আপনাদেরকে সব কিছু শেখানো যাবে না। আসুন তো দেখি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি শিক্ষাগুলো দিয়েছেন, কি সতর্কবাণী আমাদের জন্য দিয়েছেন। ও বাজান একটু খেয়াল করেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়, বলে, পয়গম্বর আমি আপনার সামনে 6টা জিনিস বলে দিলাম, 6টা। তার মধ্যে হলো 3টা আদেশ আর 3টা হলো নিষেধ। 3টা আদেশ আপনি পালন করবেন, এই দুনিয়ার জমিনের ভিতরে প্রতিষ্ঠিত করবেন, আর 3টার থেকে মানুষদেরকে নিজেও বাঁচবেন, মানুষদেরকেও বাঁচাবেন। তার মধ্যে 1 নাম্বার হলো এই জমিনের ভিতরে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, এই জমিনের ভিতরে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে। কি বিচার? ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠিত করেন। এ মুসলমান, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার আদেশ আমার আপনার নবীকে দিয়েছেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, আপনি 2 নাম্বার আর একটা জিনিস করবেন, সদ আচরণ করেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন। আর 3 নাম্বার হলো আত্মীয় স্বজন যারা আছে, আত্মীয় স্বজনদেরকে, যারা গরিব দুঃখী আছে তাদেরকে দান সদকা করেন, তাদেরকে ভালোবাসেন, তাদের সঙ্গে মহব্বত করেন। এই 3টা আদেশ আল্লাহ করলেন। তার মধ্যে 1 নাম্বার হলো, ও মুসলমান, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। আজকে সমাজের ভিতরে বিচারালয় আছে, কিন্তু ন্যায় বিচার সমাজে পাওয়া যায় না। আজকে শুধু জুলুম আর জুলুম, ন্যায় বিচার করা হয় না। যার টাকা আছে, যার পাওয়ার আছে, তার পক্ষে বিচার। কিন্তু মুসলমান যার টাকা নাই, যার পাওয়ার নাই, তার পক্ষে কোনো বিচার নাই। এই জমিনের ভিতরে আল্লাহর নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইছেন ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, জুলুম থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য। কিন্তু মুসলমান আজকে আমরা নাই বিচার করতে চাই না, শুধু নিজের জন্য 16 আনা, অন্যের জন্য নাই। আজকে আমাদের ন্যায় বিচার আমাদের প্রত্যেকের ঘরের মধ্যেই তো নাই।
ঘরের মধ্যে ন্যায় বিচার নাই। বলবেন হুজুর ঘরের মধ্যে ন্যায় বিচার নাই মানে? প্রথম নাম্বার কথা খুব খেয়াল করবেন, নিজের একটু বাস্তবতার সঙ্গে সমাজের সঙ্গে একটু মেলানোর চেষ্টা করবেন। সবচাইতে সমাজের ঘরের ভিতরে ন্যায় বিচার নাই, সেটা হলো বর্তমানে আমাদের মহিলাদের ভিতরে। আগে শোনেন তারপরে ঠিক কন। আমি যদি এখন বলি ঠিক যে বললেন, কি কারণে বললেন, কোনটা একটু বলেন। যদি আপনি না বলেন তাহলে তো সমস্যা হলো। এই জন্য আগে কথা শোনেন। সেটা হলো এই মহিলাদের মা বোনেরা আছে তো, আছে না? আমার মায়েদেরকে বলি, মা আপনারা খেয়াল করেন, মহিলাদের মধ্যেই ন্যায় বিচার নাই। সেটা কেমন? ছেলেকে যখন বিয়ে করানোর জন্য পাঠায়, তখন ওই ভগ্নিপতিরে, তার মানে জামাইকে যৌতুক নেওয়ার যত ফর্মুলা বলে দেয় কে? মাশাআল্লাহ, মাঝখান থেকে বলে দিয়েছেন শাশুড়ি। আচ্ছা বলেন তো দেখি, শাশুড়ি বলে দিল জামাই বেটার বিয়া, তুমি একটু যা ভালো করে বলো, তোমার শ্বশুর কিন্তু খুব একটা ভালো কিছু বলবার পারে না, তুমি একটু যা সুন্দর করে যাচাই বাছাই করে ভালো করে তুমি বলবা। শিখায় দেয় কি? আপনার মেয়ে তো যায় শ্বশুর বাড়ি খাটে ঘুমাবে, ওই খাটটা যদি মানুষের হয়, যদি যায় জিজ্ঞেস করে খাট খেয়ে দিছে, তখন আপনার বিটি যদি বলে খাট আমার স্বামী কিনছে, তাহলে তো আপনার ইজ্জত থাকবে না। তার মানে একটা খাট, আমি লম্বা না করি, খাটের কথা, মোটর সাইকেলের কথা, এই নিয়ে বেনিয়ে সিস্টেম করে কোনো চাওয়া মেলা নাই, কিন্তু সব চাওয়া শেষ। শিখাই দিল কে? আবার আমাদের দেশে কিছু বিষয় আছে, যখন তিথি পর্বত আছে, অর্থাৎ আম কাঁঠালের সময় যখন আসে, তখন দেখবেন অনেক শ্বশুর বাড়ির থেকে সাজা পাঠায়। আপনাদের এদিকে কি বলে? এদিকে এই সিস্টেম আছে নাকি? আছে, আছে। ওই যে আম, কাঁঠাল, লিচু, বিভিন্ন ফল ফ্রুট এগুলো কিনে বাপের হাত দিয়ে পাঠায় দেয়। মা কয় যাও মেয়ের বাড়ি দিয়ে আসো। এখন নিয়ে আসছে, এখন শাশুড়ি দেখে বলতেছে, বৌমা তোমার আব্বার হুঁশ আক্কেল নেই, আমার বাড়িতে এতগুলো মানুষ কাঁঠাল আনছে, খালি একটা। কয়টা আনছে? একটা দিয়ে ওর মন ভরতিছে না। তো একটা আমি খাবো কি আর মানুষেরে দিব কি? অথচ মানুষেরে কিন্তু একটাও দেয় না। এখন বউ যে বাপের কাছে যায়, কয় আব্বা একটা কাঁঠাল দিছেন, আর একটা একটু দিলে হয় না? বাপের চোখ দিয়ে তখন পানি, ডাক দিয়ে বলে, বাবা কাঁদো কেন? কয় মারে তোরে কি দিয়ে বুঝাই, বছরে একটা দিন সবাই তাকায় থাকে, না দিলে কি বলবে, এই জন্য আমি তো সুদের ওপর টাকা নিয়ে এতটুকু অন্তত পক্ষে কিনে তোর বাড়ি পর্যন্ত আনতে পারছি। আপনি একজন শাশুড়ি, আপনার বেটার বউকে আপনি ধমক দেন, আপনাকেও চিন্তা করা দরকার। আপনার বাবার দিতেও কিন্তু কষ্ট হয়েছে, আপনি যখন আরেকজনের বাড়ির থেকে চান, আপনাকেও হিসাব করা লাগবে। আমি এখান থেকে একটা হিসাব করে দেখছি, সংসারের ভিতরে ভেজাল লাগানোর জন্য মহিলারাই সবচাইতে বড় পণ্ডিত। মায়েরা হয়তো বলবে হুজুর আমাদেরকে গাল দিচ্ছে। না মা, গাল দিচ্ছে না। আমি মাঝে মাঝে অনেক মাহফিলে বলি, এক শাশুড়ি আরেকজনকে ডাক দিয়ে কয়, বুড়ো শুনছিস? কয় কি? কয় জামাই আমার খুব ভালো। কয় কেন? কয় বেটি আমার যা কয় জামাই আমার তাই শোনে। বেটি আমার যা কয় জামাই আমার তাই শোনে, কিন্তু আমার বেটা ভালো না। কেন? কয় বেটার বউ যা কয় তাই শোনে। কি বুঝলেন? একই হলো, কিন্তু নিজের বেলা 16 আনা, অন্যের বেলা কেন? মা আপনার বেটা তো আপনার বেটার আপনার বৌমার কথা শোনে, তো আপনার বেটির কথাও তো আপনার জামাই শোনে, তো ওটা ভালো লাগে, তো এটা ভালো লাগে না কেন?